মানি মেকিং ভিডিও ক্রিয়েশন কোর্সের আজকের পর্বে থাকছে একটি ভিডিওতে আপনারা কি ধরনের উপাদান ইউজ করলে ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি প্রফেশনাল হবে সেই বিষয় নিয়ে আলোচনা। তো একটি ভিডিওতে কি ধরনের উপাদান বা এলিমেন্ট থাকে সেই বিষয়গুলো মূলত আমি আজকের পর্বে আপনাদেরকে আইডিয়া দিব, যাতে আপনাদের ভিডিওগুলো অনেক বেশি প্রফেশনাল লুকিং একটা ভিডিও হয়। তো আমরা প্রথমে যদি একটু খেয়াল করি, আপনারা যদি ভিডিওগুলো খেয়াল করেন যে অন্যরা কি বানায়, আরেকটা কথা বলে রাখি যে ভালো ভিডিও বানাতে হলে হচ্ছে কি অন্যরা কি ধরনের ভিডিও বানায় সেই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে অবজার্ভ করার ব্যাপার আছে। আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো একটু খেয়াল করেন যে আমি ভিডিওগুলোতে কি দেই, আমি হয়তো আপনাদেরকে স্ক্রিনে এখন দেখাচ্ছি যে আপনারা যদি ডানে বামে উপরে নিচে কোনায় এগুলোতে তাকান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি একটা ভিডিওতে কি ইউজ করছি। ঠিক আছে, এগুলোর এক একটা নামে পরিচিত, আমি সেগুলো একটা করে আপনাদেরকে এখনই বর্ণনা দিব। তো আপনারা যদি খেয়াল করেন অনেকেই আপনার ভিডিও শুরুতে একটা রিক্যাপ দেয়, মানে হচ্ছে এই পুরো ভিডিওটাতে কি আছে সেটার একটা সারমর্ম দেয় কয়েক সেকেন্ডের মধ্যে। আরেকটা কথা বলা হয়, একটা ভিডিও যদি মোটামুটি 30 সেকেন্ডের মতো দর্শক ধরে রাখা যায়, একটা ভিডিওতে আপনারা যদি ধরে রাখতে পারেন তাহলে ধরা হয় যে এই ভিডিওটা হয়তো সামনে দর্শক আরও দেখতে থাকবে, মানে ভিডিওটা কন্টিনিউ করবে এবং ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে অ্যালগরিদমটা আছে তখন তারা ভিডিওটাকে হয়তো রিকমেন্ডেড ভিডিও হিসেবে অন্যদের কাছে পাঠাবে, অথবা ভিডিওটাকে এরা মনে করবে, মানে ইউটিউব বা ফেসবুকে অ্যালগরিদম মনে করবে ভিডিওটা খুবই হয়তো প্রফেশনাল কোনো একটা কিছু, সেই জন্য দর্শক কিন্তু মানে লেগে আছে ভিডিওটা দেখছে। ঠিক আছে, সো এটা হয়তো ভিডিওটাকে আপনার প্রচুর ভিউজ পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। সো এই যে রিক্যাপ যে বিষয়টা, তার মানে হচ্ছে আপনারা যদি চুম্বক অংশটা যদি সামনে এনে দেখাতে পারেন সেটা অনেক বেশি হেল্পফুল হয় ভিডিওটার গ্রোথ বাড়ানোর ক্ষেত্রে। গেল রিক্যাপ। এরপরে হচ্ছে ভিডিওর আপনারা জানেন ইন্ট্রো, মানে একটা চ্যানেলের একটা ইন্ট্রো থাকে, যেরকম ভিডিওটার একটা ইন্ট্রো আপনারা দিতে পারেন। একটা হচ্ছে চ্যানেলের ইন্ট্রো, একটা হচ্ছে ভিডিওর ইন্ট্রো। ভিডিওর ইন্ট্রো কীরকম, যে আমি এই ভিডিওটাতে কি নিয়ে কথা বলবো সেটা একটু করে আইডিয়া দেওয়া। যেমন আমার ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে আমি যদি একটা ধরেন কথার কথা হাউস বিল্ডিং নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, অথবা জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, তাহলে ভিডিওটাতে আমি কি বলবো সেটার আমি একটা ইন্ট্রো বা বেসিক কথাগুলো বলছি, ভূমিকা আর কি, মানে বাংলায় বললে ভূমিকা। সো ভিডিওটাতে আমি ভূমিকাটা দিচ্ছি, তারপরে আমি চ্যানেলের একটা ইন্ট্রো দিচ্ছি। এই চ্যানেল আমার যে একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডিং, হ্যাঁ, এটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগে ইন্ট্রো। সেটা হচ্ছে চ্যানেলের ইন্ট্রো, একটা হচ্ছে ভিডিওর ইন্ট্রো। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করেন, আমি হয়তো ডেসক্রিপশনে কোনো একটা স্ট্যান্ডার্ড ভিডিও আমি দিয়ে দিব, তাহলে আপনারা পুরো ভিডিওটা যদি আবার একটু খেয়াল করেন যে আমি এই 10 মিনিটে কি করেছি আসলে ভিডিওতে, তখন আপনাদের হয়তো একটা আরও সম্যক ধারণা হবে আমার এই কথাগুলোর সাথে এই ভিডিওটার। যদি একটা আপনারা করেন, কম্প্যারিজন করেন যে ওকে উনি এটা বলেছেন এবং ভিডিওতে উনি এটা দেখিয়েছেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা অলরেডি হয়তো প্রচুর দেখেছেন কিন্তু হয়তো ওইভাবে খেয়াল করেননি যে ভিডিওতে কি বিষয় থাকে। আচ্ছা, গেল এই দুইটা বিষয়। তারপরে হচ্ছে আপনার ভিডিওর যে কন্টেন্ট, আপনারা তো জানেন যে আমি এই ভিডিওটা কি নিয়ে বানাচ্ছি, এই যে টোটাল বিষয়টা, এটা হচ্ছে ভিডিওর একটা কন্টেন্ট, যে বিষয়টা কি, আইটেমটা কি। ঠিক আছে, টোটাল যে ভিডিওর লেংথ ধরেন 10 মিনিটের একটা ভিডিও, আমার এই বিষয়টা কি ছিল, সাবজেক্ট বা থিম, হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট, এবং টোটাল ভিডিওটাতে যা থাকে সেটা হচ্ছে ভিডিওর কন্টেন্ট আসলে। তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে ওয়ান অফ দ্য মোস্ট আপনার মানে ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে ভিডিওর যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক বা আপনার যদি কোনো আপনারা ভিডিওতে মিউজিক ইউজ করেন, সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টু বি অনেস্ট। কারণ আমি অনেক টেস্ট করে দেখেছি যে একটা ভিডিও যদি মানে নর্মালও হয়, অনেক সময় একটা ভিডিওর মিউজিকের কারণে ভিডিওটা উত্তীর্ণ হয়, মান উত্তীর্ণ হয়ে যায়, অথবা দর্শক যারা থাকে তারা হয়তো অনেক সময় খুব বেশি ডিসলাইক করে না, কারণ একটা ভালো মিউজিক। ধরেন এই ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তরুণ লোকজন দেখে, ধরেন 16, 17, 18 বছর বয়স থেকে মানে 40, 45 পর্যন্ত। ঠিক আছে, এখন 70 বছরের কোনো লোককে যদি আপনি পপ, জ্যাজ বা কান্ট্রি মিউজিক দিয়ে দেন, তার হয়তো এগুলো ভালো লাগবে না। ঠিক আছে, কিন্তু আপনারা যদি আপনার টার্গেট অডিয়েন্স যদি আপনারা নির্ধারণ করতে পারেন, তাহলে সেই ধরনের যদি মিউজিক আপনারা নির্ধারণ করতে পারেন, তাহলে ভিডিওটা ধরে নেওয়া হয় যে আপনার অনেক দর্শক প্রিয় হওয়ার সম্ভাবনা আছে। এই মিউজিক যেহেতু ইম্পর্ট্যান্ট, এই মিউজিক কিন্তু অনেক ঝামেলার একটা ব্যাপার। আপনারা যদি সেখান থেকে মিউজিক নেন, কপিরাইট ধরা খাওয়ার সম্ভাবনা আছে 99.99%, এবং ধরা খাবেনই আসলে টু বি অনেস্ট, কারণ এগুলোর আইডি থাকে। সো ধরা খেলে যেটা হবে, আপনার
ভিডিও ডিমনিটাইজ হয়ে যাবে, ইভেন চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, এবং কপিরাইট যদি বারবার ক্লেম খেতে থাকেন একসময় চ্যানেলও হয়তো আপনার গায়েব হয়ে যেতে পারে এরকম। সো খুবই সাবধান। এই ভিডিওর মিউজিক আপনারা কোথায় পাবেন সেটা নিয়ে আমি হয়তো আরেকটা পর্ব করব, সেখানে আপনাদেরকে আরও ডিটেলস আমি ধারণা দিব যে মিলিয়ন মিউজিক আপনারা কোথায় ফ্রি পাবেন। গেল মিউজিকের বিষয়টা। তারপরে হচ্ছে ট্রানজিশন। আপনারা দেখবেন যে একটা সিন থেকে আরেকটা সিনের মাঝখানে নানান ধরনের ট্রানজিশন থাকে। ধরনের সময় ঢেউ খেলে চলে যায়, অথবা একটা স্পাইরাল এক ধরনের গোলাকার কিছু হয়, অথবা এক ধরনের আপনার জিগজ্যাগ কিছু একটা আসে, মানে একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার ক্ষেত্রে, অথবা ডিরেক্ট কাট, ডিরেক্ট শেষ হঠাৎ করে শুরু, এরকমও কিন্তু এটাও নর্মাল ট্রানজিশন। ঠিক আছে, এরকম অসংখ্য ট্রানজিশন আছে, এগুলো সাধারণত বিভিন্ন অ্যাপের সাথে বাই ডিফল্ট থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার লোয়ার থার্ড একটা কথা বলে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের নিচের দিকে দেখবেন, মানে ভিডিওর নিচের দিকে। ঠিক আছে, অনেক সময় যে সাবস্ক্রাইব, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যদি আপনার কোনো ব্র্যান্ডিংয়ের কোনো ব্যাপার থাকে, যেমন আপনার ইউটিউবের ভিডিও, আপনি হয়তো আপনার ফেসবুকের মানে নামটা এখানে দিচ্ছেন যে আমার ফেসবুক পেজটি আপনি ফলো করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন, অথবা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই যে কথাগুলো লেখা থাকে নিচের দিকে, লোয়ার থার্ড বলে সাধারণত। আমরা নর্মালি কি বলি, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরকম বলি না, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে লোয়ার থার্ড। তারপরে হচ্ছে লোগো যেটা থাকে, আপনারা খেয়াল করে থাকবেন যে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর বাম দিকে কোনো একটা লোগো থাকে। এই লোগোটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি আপনার ভিডিও কেউ কিন্তু ধরেন ইউটিউব থেকে নিয়ে ফেসবুকে দিয়ে দিতে পারে, অথবা ফেসবুক থেকে নিয়ে ইউটিউবে দিয়ে দিতে পারে এই যদি লোগো না থাকে। কারণ কি দুইটা কিন্তু পৃথক মাধ্যম। সুতরাং বেটার হচ্ছে আপনার ওয়াটারমার্ক, লোগোটা হচ্ছে কাইন্ড অফ ওয়াটারমার্ক, যা আপনার ব্র্যান্ডিংয়ের জন্য কাজে লাগে, অথবা মানুষের চোখে আপনার নামটা পরিচিত হয়ে যাবে। বাংলাদেশে যত টিভি চ্যানেল আপনারা দেখেন, ধরেন চ্যানেল আই, এন টিভি, আর টিভি, মানে কোনো টিভি চ্যানেল কিন্তু আপনি পাবেন না যাদের কোনো লোগো ছাড়া ভিডিও প্রচারিত হয় না। এটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, মানুষ চিনে জেনে যায়। হ্যাঁ, আপনার চ্যানেলকে খুব ইজিলি তাদের মনে থাকবে বারবার। সুতরাং লোগো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ব্র্যান্ডিংয়ের জন্য আর কি। তারপরে হচ্ছে আপনার আউট্রো একটা আছে, আপনার খেয়াল একটা হচ্ছে ইন্ট্রো আর একটা হচ্ছে আউট্রো। একটা হচ্ছে চ্যানেলের আউট্রো, একটা হচ্ছে ভিডিওর আউট্রো হতে পারে। কীরকম, সেটা হচ্ছে আপনি সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আপনার চ্যানেলের কথা, যে আপনি ভিডিওর যেই কথাগুলো আপনি বলেছিলেন সেটা শেষ করে আপনি ভিডিও থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন। এটা হচ্ছে ভিডিওর কন্টেন্টের ক্ষেত্রে। আবার অনেক সময় আউট্রো কিন্তু আমরা ওইটা বুঝাই যে এটা হচ্ছে যে ওই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আপনি খেয়াল করে দেখবেন 10 সেকেন্ড বা 20 সেকেন্ড। নর্মালি ইউটিউবের ক্ষেত্রে কি হয়, 20 সেকেন্ড পর্যন্ত আপনি আপনার অন্যান্য ভিডিওগুলো, অথবা অন্যান্য কোনো লিঙ্ক, অথবা আপনার চ্যানেল সাবস্ক্রাইবের যে ইয়েটা আছে বাটন, সেটা কিন্তু ইউজ করতে পারেন 20 সেকেন্ড, ভিডিওর শেষের 20 সেকেন্ড পর্যন্ত। সেটাকে নর্মালি আউটরো বলে। সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কোনো জিনিস থাকে না। নর্মালি আপনি যে কোনো একটা কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে সেখানে আপনি অন্য ভিডিওগুলো শো করতে পারেন। তখন আপনি সেখানে বলতে পারেন যে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঠিক আছে, আপনি হয়তো মাঝখানে বললেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং 4টা ইয়ে দেওয়া যায় আর কি, এখানে কি বলে যে কন্টেন্ট অথবা লিঙ্ক অথবা চ্যানেল সাবস্ক্রাইবের যে বাটন, সেটা দেওয়া 4টা, হয় 2টা ভিডিও, অথবা একটা ভিডিও, একটা আপনার কি বলে যে প্লে লিস্ট, তারপরে আপনি একটা দিলেন হচ্ছে আপনার যে কোনো একটা লিঙ্ক, আর একটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করার যেই সাবস্ক্রাইব বাটন, আপনার লোগোটা সেখানে শো করবে এরকম। সো সেই যে শেষের যে অংশটা আউটরো মানে আউট হয়ে যাচ্ছে বিষয়টা এরকম, ইন্ট্রো মানে শুরু হচ্ছে না এরকম। সো খেয়াল করলে আপনি বুঝতে পারছেন, এই হচ্ছে একটা ভিডিওর মোটামুটি চেকলিস্ট। আপনারা যখন কোনো একটা ভিডিও বানাবেন খেয়াল করবেন এই যে আমি 8-10টা বিষয় বললাম, এইগুলা ভিডিওটাতে আছে কিনা। কন্টেন্ট আপনি যা বানাবেন সেটা তো কোয়ালিটির একটা ব্যাপার থাকেই, সেটা আপনাকে করতেই হবে, করবেনই। কিন্তু এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো যদি আপনার থাকে তাহলে একটা ভিডিওর কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনি যদি সুন্দর একটা ইউজ করেন, কি বলে আউটরো, তারপরে ইন্ট্রো, তারপরে হচ্ছে আপনার লোয়ার থার্ড, তারপরে আপনি যদি একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, তারপরে এই লোয়ার থার্ডের মধ্যে নানান ধরনের ডিজাইন পাওয়া যায়। অনেকে দেখবেন যে ইউটিউবের করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য একটা বেল আইকন ইউজ করে, তারপরে ঘন্টা বাজায়। ঠিক আছে, যদিও এটা শুনতে খুব অড লাগে, বাট এগুলো যদি আপনি স্মার্টলি ইউজ করেন, আপনার ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর লাগবে, মানে ভাল লাগবে দেখতে। ঠিক আছে, সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ভিডিওর এই যে আইটেমগুলো ইউজ করলে ভিডিওটাতে আপনার অনেক বেশি দর্শক প্রিয় আপনার ভিডিও হতে পারে। সো আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা বুঝে গেছেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে।